নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার শত্রুদের ওপরে এই কিছু সময়ের মধ্যে খুব বাজে একটা দ্বন্দ্বক্রিয়া হয়ে গেছে। ওকে, এবং এই জিনিসটা কোনোরকমভাবে তোমরা জানতে চলেছো। ওকে, কী হয়েছে সেটাই দেখবো। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। ওকে, এই তন্ত্রক্রিয়াটা স্পেসিফিক্যালি কোনো অ্যানিমেলের দ্বারা করানো হয়েছে, মানে কোনো অ্যানিমেলকে বলি দিয়ে বা কোনো অ্যানিমেলের ওপর কোনো কিছু করানো হয়েছে। এটা কোনো মায়ের মন্দিরে, এখানে বাবার এনার্জি পাচ্ছি কিন্তু আমি পাচ্ছি এখানে স্পেসিফিক্যালি এটা কোনো মায়ের মন্দিরে। ইয়েস, দেখো কার্ডগুলো এলো, মায়ের মন্দিরে করানো হয়েছে। ওকে, মানে মা কালী, মা তারা, ওকে, এরকম টাইপের আরও যে দেবী রয়েছেন, উগ্র দেবী। তো সেই ক্ষেত্রে সেরকম টাইপের কোনো মন্দিরে কিন্তু স্পেসিফিক্যালি এই কাজ কিন্তু করানো হয়েছে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের দ্বারা। সব ধর্মের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। তো 100%। এবং এখানে যে পুরো সাহায্যটা নেওয়া হয়েছে আর কি, সেটা পুরো কিন্তু ডাইরেক্ট ঈশ্বরের সাহায্য নেওয়া হয়েছে। মানে অনেক কাজ কি হয়, অনেক কাজ নেগেটিভ এনার্জি, নেগেটিভ শক্তির দ্বারা করানো হয়, আর অনেক কাজে পুরোপুরি গড ইনভলভ থাকেন, মানে একদম ঈশ্বরের কাছে একদম সেই কাজটা করানো হয়। ওকে, এবং এই যে কাজটা করানো হয়েছে এটা কিন্তু তোমার যে শত্রুরা রয়েছে তাদের ওপর করা হয়েছে, এবং এই কাজটা করেছে তোমার গুপ্তশত্রু। ওকে, ক্লিয়ার? মানে তোমার গুপ্তশত্রুরা করেছে এই কাজটা তোমার শত্রুদের ওপর। ওকে, এবার এই গুপ্তশত্রুরা তোমাদের পরিবারের কেউ হতে পারে, আশেপাশে কেউ হতে পারে, বন্ধুবান্ধবের কেউ হতে পারে, বা কর্মক্ষেত্রে কেউ হতে পারে, যে কেউ হতে পারে। ওকে, অ্যান্ড এটা কোনোরকমভাবে কোনো কর্মক্ষেত্রের ওপর করানো হয়েছে তাদের, বা কোনোরকমভাবে এরকম কিছু আর কি। মানে স্পেসিফিক্যালি আমি কর্মক্ষেত্র পাচ্ছি, কারণ মেটেরিয়ান বলতে এখানে সেটাই বোঝানো হচ্ছে, এখানে কোনো কর্মক্ষেত্রের ওপর কিন্তু এরকম কোনো কাজ কিন্তু তাদের করানো হয়েছে। ওকে, আমি আরও দেখবো যে শুধুমাত্র কর্মক্ষেত্রের ওপর হয়েছে না আরও অন্য আরও বিষয় হয়েছে, কারণ এরকম টাইপের যে কাজগুলো এগুলো এক একটা বিষয় করে না, কারণ এত টাকার যেখানে ইনভলভমেন্ট থাকে, তো সেক্ষেত্রে অবভিয়াসলি এখানে তাদের ভালোবাসার যে জায়গাটা রয়েছে সেই জায়গার ওপর, এবং এই যে পার্সনগুলো রয়েছে আর কি, তাদের যে ভিশনটা রয়েছে, এখানে আইস দেখছো, এখানে ভিশন দেখছো, মানে যে ভিশনটা রয়েছে, মানে যে জিনিসটা তারা চাইছে করতে। ওকে, সেটা এদের বিরুদ্ধে হতে পারে, তোমার গুপ্ত শত্রুদের বিরুদ্ধে হতে পারে, বা আরও যে কোনো পার্সনের হতে পারে সেটা। তো সেই জিনিসটাতে কোনোরকমভাবে তারা কোনো কাজ করেছে। ইয়েস, তাদের সোলার প্লেক্সিস অ্যান্ড স্যাক্রাল চাকরা, এই দুটো জায়গাতে কোনো রকম ব্লক করার চেষ্টা করা হয়েছে। তাদের স্পেসিফিক্যালি ক্রিয়েটিভিটি বা ওই যে ফিজিক্যাল নিড, ওই জায়গাতে কোনো রকমভাবে কিছু সমস্যা দিয়েছে তারা, তোমরা জানবে। এবং এটা কোনো এরকমও হতে পারে বাবার কোনো বড় মন্দির যেখানে পাহাড় পর্বত রয়েছে এরকম কোনো জায়গা থেকে করিয়ে আনা, বাট আমি পাচ্ছি না যে এরা নিজেরা সেই জায়গায় গেছে। এরা কোনো রকমভাবে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতদের দ্বারা কোনো এরম তীর্থস্থান বা কোনো এরম জায়গা, যে জায়গা থেকে কোনো একটা দুর্গম জায়গা, যে জায়গা থেকে কোনো কিছু ডাইরেক্ট কোনো কাজ করিয়ে আনা হয়েছে। ওকে, এবং এই কাজটা কোনো ছোটোখাটো কাজ না। আজকে যে কাজটার কথা বলছি তোমার শত্রুদের ওপরে রিসেন্ট পাস্টে হয়ে গেছে তোমার গুপ্ত শত্রুদের দ্বারা, সেই কাজটা কোনো ছোটোখাটো কাজ না। ওকে, এই কাজটা একটা বিরাট বড় টাইপের কাজ, ওশেন মানে বুঝতেই পারছো সমুদ্র সম কাজ। এবং আমি পাচ্ছি যে তোমরা যারা সাইকিক দেখছো, এত রকমের প্রোটেকশন থাকা সত্ত্বেও তোমাকে ওই জায়গাতে যেতে দেওয়া হয়নি যে জায়গাতে অ্যাকচুয়ালি কাজটা হয়েছে। ওকে, এটার একটাই কারণ এটার যে এফেক্ট রয়েছে, এই কাজটা এমন একটা কাজ করা হয়েছে যেটার এফেক্ট কিন্তু কোনোরকমভাবে পড়তে পারে। মানে এটার এফেক্ট, ধরো এই কাজটা তোমার নামে হয়নি, ধরো না আমি পাচ্ছি যেটা, এটা তোমাদের নামে হয়নি, তোমাদের উপর হয়নি এই কাজটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা যে এফেক্ট রয়েছে সেই এফেক্টটা অ্যাকচুয়ালি তার, মানে কেউ যদি ওই প্লেসটাতে যায়, ওই জায়গাতে যায়, কোনোরকমভাবে সেও কিন্তু সেই এফেক্টটা ফিল করবে। ওকে, তো এরকম টাইপের কিছু কাজ হয়েছে, মানে ডাইরেক্ট তো কিছু হবে না, কিন্তু কোনোরকম শরীরে কিছু এলিমেন্ট, মানে পেটের কিছু সমস্যা বা কিছু একটা সমস্যা, হাতে কিছু সমস্যা বা কিছু একটা কোনো একটা সমস্যা হবে যে কোনো পার্টে বডির, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে। ওকে, সেরকম টাইপের কিছু কাজ কিন্তু হয়েছে, কিন্তু সেখানে বাবা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছে, বাবা কাল ভৈরব সেই জায়গাতে কিন্তু তোমাদেরকে কিন্তু পুরোপুরিভাবে প্রোটেক্ট করেছে। ওকে, এবং তোমরা বুঝেছো যে হ্যাঁ এই জায়গাতে কিছু কাজ হয়েছে, তোমাদের প্রথমে মনে হতে পারে তোমরা বুঝতে নাও পারতে পারো, অনেকের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো না এই জিনিসটা হতে পারে। ওকে, এবং যারা যারা বুঝতে পেরেছো, সাইকিক দেখছো, কোনোরকমভাবে তোমরা বুঝতে পেরেছো এটা বড় সড়ো কিছু ঘটেছে।
না হলে কোনোভাবে মানে একদম বড় সড়ো কাণ্ড ঘটিয়েছে। ওকে, তোমরা হয়তো এই রিডিংটা দেখার আগে পর্যন্ত, মানে আমি কার্ডগুলো বের করার আগে পর্যন্ত তোমরা হয়তো এতটা এর ইন্টেন্সিটি বুঝতে পারছিলে না, মানে এই কাজটা কী লেভেলে বড় কোনো কাজ করা যে তোমরা বুঝতে পারছিলে না। তো সেক্ষেত্রে এবং ব্যাপারটা হচ্ছে কি, এই জায়গাতে তোমাদের ইনভলভমেন্টটা কোথায়, মানে এই জায়গাতে তোমার গুপ্তশত্রুরা করেছে তোমার শত্রুদের ওপর ক্ষতির কাজ। ওকে, সেটা ঠিক আছে, ইটস ওকে, বাট ব্যাপারটা হচ্ছে তোমার গুপ্তশত্রুরা ক্ষতির কাজ তোমার শত্রুদের ওপর করেছে, সেখানে তোমার রোল কি, মানে সেখানে তুমি কেন এই জায়গাতে ইনভলভ হলে, বা এই জায়গাটা ওই জিনিসটা জানলেও বা কেন তোমাকে জানানো হলো কেন? সেই দিন তুমি হতে পারে সেই জায়গাতে নাও যেতে পারতে, তুমি ঘর থেকে সেদিন নাও বেরোতে পারতে, কিন্তু এই যে পুরো ঘটনাটা তোমার আইডিয়ার মধ্যে এলো কেন? ওকে, সেটা হচ্ছে ব্যাপার। বা কোনোরকমভাবে তোমরা আজকে রিডিংটা দেখছো কেন, যে তোমাদের এই জিনিসটা জানার প্রয়োজনই বা কী রয়েছে? সবাই তো সাইকিক দেখছো না, সেক্ষেত্রে কেন তোমরা এটা দেখছো আজকে, যে তোমার গুপ্তশত্রুরা তোমার শত্রুদের ওপর কী কাজ করেছে? ওকে, সেটা দেখার তো বিষয় নয়, তবুও দেখছো, তো সেক্ষেত্রে কিছু না কিছু লিঙ্ক তো রয়েছে, তো সেটাই আজকে দেখবো যে অ্যাকচুয়ালি কী লিঙ্ক রয়েছে। ওকে, তো তোমরা দেখতে পেলে যে কী কাজ হয়েছে, তোমরা বুঝতে পারলে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এখানে অ্যাকচুয়ালি তারা, তোমাদের কোনো রিলেশনশিপ রয়েছে, নতুন কোনো রিলেশনশিপ শুরু হয়েছে কোনো। ওকে, তো সেই জায়গাতে, যে জায়গাতে তোমরা কোনো নতুন কোনো সূচনা করছো কোনো পার্সনের সাথে, সেই জায়গাতে তারা চায় যে ওই সম্পর্কটা না তৈরি হোক। তোমার এই গুপ্তশত্রু চায় যে এই যে পার্সনটা রয়েছে, যার সাথে তোমাদের কোনো একটা ভালো কানেকশন শুরু হচ্ছে, সেই জায়গাতে শুরু হওয়ার আগেই যাতে কোনো রকমভাবে শেষ হয়ে যায়। তো সেরকম টাইপের কিছু কাজও কিন্তু তারা করেছে। ওকে, সেই কাজটা এই কাজের মতো জোরদার কাজ না। ওকে, মানে এই যে কাজটা হয়েছে, যেটা করেছে, মানে সমুদ্র মন্থনে যেমন বিষ উগড়েছিল। ওকে, তো সেক্ষেত্রে মানে এই কাজটা সেই রকম টাইপের বড় কাজ না, কিন্তু এই কাজটার যে কোনো কিছু, সেটার একটা এটাও এফেক্ট হবে কোনোরকমভাবে তোমাদের এই সম্পর্কের মধ্যে। ওকে, মানে আমি পাচ্ছি কোনোরকমভাবে যে এই কাজটা যে করেছে, যে গুপ্তশত্রুটা করেছে এই কাজটা, সেই ক্ষেত্রে সেই পার্সনটা অ্যাকচুয়ালি কোনোরকমভাবে, তোমরা জানো এই পার্সনটা কি অ্যাকচুয়ালি, এবং সেই পার্সনটা এটাও খুব ভালো করে জানে যে তোমরা এতক্ষণে জেনে গেছো। ওকে, বা তোমরা জানতে চলেছো, সবার ক্ষেত্রে এক হবে না। যারা সাইকিক দেখছো অবশ্যই তোমরা জেনে গেছো সেই জিনিসটা, এরা জানে, আইডিয়া রয়েছে এদের। এবং এদের যে কাজটা ছিল, যে করেছিল তোমাদের রিলেশনশিপের ওপর, ওকে, যেখানে তোমাদের চোখের জলে দেখতে চেয়েছিল কোনো পার্সনের সাথে, মানে এরা কি হচ্ছিল, এরা কোনোভাবে তোমাদেরকে ডমিনেট করতে পারছে না। ওকে, পূর্বে যে প্রতিপত্তি প্রভাব এদের ছিল, নো ম্যাটার এরা কি পজিশনে রয়েছে সেটা ম্যাটার করছে না, এরা হয়তো একদম লো পজিশনে রয়েছে, কিন্তু এদের প্রভাব প্রতিপত্তি ভালো ছিল। তো সেক্ষেত্রে সেই জায়গাতে যেভাবে আগে তোমরা এদের সাথে কথা বলতে বা ওরা তোমার সাথে কথা বলতো, সেই জায়গাতে এখন এদেরকে অন্যভাবে তোমার সাথে কথা বলতে হয়, রেসপেক্টফুল ওয়েতে তোমার সাথে কথা বলতে হয়। ওকে, এবং সেটা এদের মনে হয়েছে যে কোনো পার্সন তোমাদের সাথে রিলেশনশিপে এসেছে বা তোমাদের সাপোর্টে আসার পর তোমাদের প্রতিপত্তি বেড়ে গেছে বা কিছু এরকম টাইপের চিন্তাভাবনা এসছে। ওকে, বাট এটা অ্যাকচুয়ালি সত্য না। হতে পারে কোনো রিলেশনশিপ তোমাদের তৈরি হতে পারে, কোনো পার্সনের সাথে ভালো কানেকশন তৈরি হতে পারে। ওকে, কিন্তু তোমাদের যে আজকে যে অরা রয়েছে, আজকে যে প্রেজেন্স রয়েছে, যে আজকে যে সব কিছু রয়েছে, সেটা কিন্তু মানে ভেতর থেকে আসছে। ওকে, এই পার্সনটা তোমার লাইফে রইলো কি রইলো না সেটার উপর ডিপেন্ড করছে না। ওকে, হ্যাঁ, হতে পারে এই পার্সনটার গুরুত্ব রয়েছে, তোমরা পার্সনটাকে ভালোবাসো বা ভালো চাও, এই পার্সনটা তোমারও ভালো চাই, এই পার্সনটা সাপোর্ট রয়েছে, সাপোর্ট দুজনকে করে সেটা আলাদা ব্যাপার, সাপোর্ট সিস্টেম আলাদা জিনিস, আর একটা পার্সনের প্রতি উইক হয়ে পড়া বা সেই পার্সনটার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়া, সেই জিনিসটা আলাদা। এবং এখানেই পাচ্ছি যে তোমরা যে দুটো পার্সন রয়েছো, যে দুটো পার্সন কোনো একটা বিরাট পারপাসের জন্য কোনোরকমভাবে কানেক্টেড হয়েছো, সেই জায়গাতে দুজনের প্রতি ডিপেন্ডেন্ট না ওই বাজেভাবে। ওকে, ডিপেন্ডেন্সি একটা সব জায়গাতেই থাকে, কিন্তু এই ডিপেন্ডেন্সিটা ওই রকম না যে এই জায়গাতে কিছু সমস্যা হলে এই জায়গাটা ব্রেক হয়ে যাবে। একটা হয় না আনব্রেকেবল ফ্রেন্ডশিপ, তো সেরকম টাইপের একটা ফ্রেন্ডশিপ রয়েছে। হ্যাঁ, সেটা এবার লাভ জায়গাতে সেটা গর্বর ক্ষেত্রে মানে হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু লাভ জায়গাতে যে সমস্যা আসবে, তার জন্য যে একটা মানুষের একটা যে সোল কন্ট্যাক্ট মানে করে এসছে মানুষ, সেটা যে নষ্ট হয়ে যাবে সেটা না, সেটা এরা বুঝতে পারেনি। ওকে, উল্টে বরং এরা এই যে কাজটা করেছে, এই যে বিষটা যে উগড়ালো, তাতে করে কোনোরকমভাবে এরা তোমাদের নজরে আরও ভালো করে এলো। ওকে,
হতে পারে যে জিনিসগুলো তারা ফেস করা বন্ধ করে দিয়েছিল, হতে পারে এরা কোনো রকম তোমাদের সাথে একটা রিউনিয়ন করে একটা যা যা করেছে পুরনো সব কিছু তোমরা ক্ষমা করে দিয়ে এগিয়ে গিয়েছিলে, সেই জিনিসটা আবার সেই চ্যাপ্টার ওপেন হলো। মানে যে চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়েছিলে তুমি তোমার দিক থেকে যে হ্যাঁ ঠিক আছে ইটস ওকে, এটা হয়ে গেছে, আমি ক্ষমা করে দিয়েছি, এগিয়ে যাচ্ছি, তো সেই জায়গাটা আবার কিন্তু এরা নিজেরা ওপেন করেছে এবং এই জায়গাতে তোমার আর কোনো হাত নেই। মানে বলে না যে হ্যাঁ মানে ওর ওই কর্মফলটা এতটা পাওয়ার আছে, তুমি ওকে ক্ষমা করে দিলে কি করে, ও তো অনেক কিছু করেছে, তুমি ক্ষমা করে দিলে কি করে, ওটা তো ক্ষমা হওয়া উচিত না। ঠিক আছে, ও চালাকি করে অনেক কিছু করে অনেক তন্ত্রমন্ত্র করে বা কিছু করে তোমার কাছে এসে ক্ষমা চেয়ে নিয়েছে, তো সেক্ষেত্রে ও ভাবলো যে আমি পার পেয়ে গেছি, কিন্তু না, কর্মার তো হিসেব রয়েছে, তাকে তো পুরোটা ভোগ করতে হবে। তো সেই কর্মাটার হিসেবটা যাতে আবার খোলে, সেই জন্য কিন্তু সেই যে বিষটা তারা তোমাকে পূর্ব থেকে অনেক দিন ধরে দিয়ে এসেছিল, সেটা যাতে আবার রিপিট হয় এদের লাইফে, সেই জন্য কিন্তু এরা শুরু করলো, মানে সেই চ্যাপ্টারটা আবার কিন্তু রিওপেন হলো। ওকে, এবং এখানে তোমাদের আর কোনো হাত নেই। ওকে, মানে তোমরা এখানে কিছু করতে পারো, মানে বিশ্বাসঘাতকতার কোনো তো জায়গা নেই। এবং এখানে যে বিশ্বাসঘাতকতা এরা করেছে সেরকম ব্যাপার না, কারণ তোমরা এই পার্সনটাকে গুপ্ত শত্রু হিসেবে দেখতে সব দিনই, নজর তোমাদের এদের প্রতি ছিল এবং তোমরা জানো যে এখানে কাকে বিশ্বাস করা, মানে কে বিশ্বাসের যোগ্য আর কে না। ওকে, এবং সেই জিনিসটা আমি পাচ্ছি কোনো রকমভাবে যে পার্সনটা তোমাদেরকে সাপোর্ট করে বা যে পার্সনটা তোমাদের পাশে রয়েছে, সেই পার্সনটাও জানে যে তুমি এই পার্সনগুলোকে কীভাবে দেখতে বা কীভাবে দেখো। ওকে, সেটা তারা জানে। তো এই জায়গাতে কোনো রকম এরকম কোনো ব্যাপার নেই যে কোনো অসুবিধা হয়েছে বা কিছু। ওকে, এই পার্সনটা অ্যাকচুয়ালি কোনো রকমভাবে তোমাদের থ্রু দিয়ে কারোর, মানে এই পার্সনটার কাছ থেকে, যে পার্সনটার সাথে তোমাদের রিলেশনশিপ রয়েছে বা কিছু বা বন্ধুত্ব রয়েছে, তার থেকে কোনো হেল্প নেওয়ার সুবিধাই ছিল, কিন্তু সেই জিনিসটা তারা মানে আটকাতে পারে নিজেকে। মানে যেখানে ধরো তোমার সাথে হয়তো এই রিসেন্ট একটা সম্পর্ক তৈরি হয়েছে বা কিছু, বা যাই হোক যতদিনেরই হোক না কেন, সেক্ষেত্রে তুমি যেভাবে হেল্প পাচ্ছ, যেভাবে যা কিছু পাচ্ছ, তুমি হয়তো কোনো রকম হেল্প চাওইনি, বাট হচ্ছে সেই জায়গাগুলো সব কিছু। কিন্তু এরা অ্যাকচুয়ালি চাই কি তোমার থ্রু দিয়ে কোনো হেল্প পেতে। ওকে, কিন্তু তুমি তো কারোর কাছ থেকে কোনো হেল্প চাওইনি সেভাবে। ওকে, নর্মাল যেটা জিনিসটা যেটা তারা করছে সেটা তোমার জন্য তারা করছে, তুমি এখানে কোনো রকম কিছু সেটা তারা বুঝতে পারেনি। তারা ভাবছে যে হ্যাঁ এইভাবে তোমার সাথে মিষ্টি কথা বললে বা তোমার ব্যাপারে কিছু করলে বা তোমার সাথে কানেক্ট হলে কোনো রকম সুবিধা পাওয়া যাবে, তো সুবিধার জন্য তারা কোনো রকম তোমার সাথে মিশছিল, যে জিনিসটা তোমরা জানতে পূর্ব থেকেই। ওকে, মিশুক বা কোনো রকমভাবে যাই একটা এনার্জি রেখেছিল এতদিন, তন্ত্রমন্ত্র করা বন্ধ রেখেছিল, সেটা একটা কারণ হতে পারে। বাট এদের যে পূর্ব থেকে যে জিনিসগুলো করেছে তোমরা আজ পর্যন্ত কাউকে বলোনি, কোনো রকম সেই জিনিসগুলোর মধ্যে তুমি নিও। ওকে, বাট সেই জিনিসটা তারা অ্যাকচুয়ালি কোনোভাবে মানে আর সামলাতে পারেনি। তারা ভাবছে না আমি এই সমস্যায় চলছি, আমাকে সমস্যা থেকে বেরোতে হবে, এবং এরা সমস্যা থাকতে চায় না। মানে এদের লাইফে কিছু একটা এদের থেকে ওধার হলেই সমস্যা, মুখে বলতে পারে যে হ্যাঁ আমি মেনে নিয়েছি, আমার কোনো অসুবিধা নেই, সেই মুখে অনেক ডায়লগ দেয় অনেকেই, বাট এরা এরম পার্সন না, তোমরা সেটা খুব ভালোভাবেই জানো। এদের হাতের লেখা, এদের কথাবার্তা, এদের সব কিছু ডেট অফ বার্থ থেকে শুরু করে যদি কিছু থেকে থাকে সেক্ষেত্রে তোমরা জানো এটা কী ব্যাপার। ওকে, তো সেক্ষেত্রে এরা দেখছে যে যে জিনিসটা এরা দিতে চেয়েছিল ভেনামটা, যে বিষটা, সেই জায়গাটা ভেনামটা কোনো রকমভাবে মরুভূমিতে পরিণত হয়েছে, মানে বালিতে পরিণত হয়েছে, বিষটা বালিতে পরিণত হয়েছে। ওকে, তোমরা বালি দেখবে আশেপাশে প্রচুর পরিমাণে, এটা তোমাদের একটা সাইন। ওকে, তো শিফট হয়ে গেছে, এই এনার্জিটা পুরো শিফট হয়ে গেছে। ওকে, যে জিনিসটা এরা তোমার আর এই যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে প্রপোজাল দিয়েছে অলরেডি বা দিতে চলেছে, যেটা হোক হতে পারে, তো সেই তোমাদের দুজনের মধ্যে দেওয়ার চেষ্টা করেছো, যে মানে দুঃখ কষ্ট করে দেওয়ার চেষ্টা করেছো, সেই জায়গাটা কোনোরকমভাবে শিফট হয়ে গেছে। এবং এটা অ্যাকচুয়ালি ঘটাচ্ছিল, এরকম না যেটা প্রিডেস্টাইন ছিল না, যে এই জায়গাতে এদের কাজ করা যে ছিল সেটা ছিল, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং এই কাজটা যদি না করতো কোনো রকমভাবে কিছু বিপদ, যে বিপদটা তোমরা আশা করনি, যে বিপদটা অ্যাকচুয়ালি এই যে তোমার যে শত্রুরা, মানে এই যে গুপ্ত শত্রুরা যাদের বিরুদ্ধে এই সময় কাজ করেছে, সেই শত্রুরা যে কাজগুলো করছিল সেটার এফেক্টটা বাজেভাবে তোমাদের উপর পড়তো। ওকে, তারা যদি এই কাজটা না করতো, মানে ও মাই গড, যে কারণে আজকের এই রিডিংটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। মানে এই কাজটা যদি এরা না করতো, তাহলে ওই যে পার্সনগুলো তোমার শত্রুরা রয়েছে তাদের যে কাজটা ছিল সেটা এফেক্ট পড়তো, এবং সেটা যদি এফেক্ট পড়তো কোনো রকমভাবে, তারা হিংসার বশে এসে করুক বা যে কোনো নিজেদের স্বার্থপূর্তি হচ্ছে না যে কারণেই করুক না কেন, তারা অ্যাকচুয়ালি এখানে তোমাদের জন্য উপকারী করে গেছে। ওকে, তো সেই যে ডিস্টেন্সটা তোমার তার এই যে পার্সনটা রয়েছে, তোমরা একে ভালোবাসো বা কোনো রকম তোমাদের সাথে বন্ধুত্ব রয়েছে, যে কোনো সম্পর্ক হতে পারে এটা, তো সেই পার্সনটার মধ্যে যে ডিস্টেন্সটা তৈরি করেছে, সেই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কোনো রকমভাবে ফিজিক্যাল ডিস্টেন্স পাচ্ছে, এখানে মেন্টাল ইমোশনাল বা সোল ডিস্টেন্স হয়নি। ওকে, তো সেই জায়গাতে সেই ডিস্টেন্সটা কোনো রকমভাবে না তোমাদের জন্যই উপকারী হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, দ্য হার্ট। এবং এতে করে পুরো সিচুয়েশনে, আমি বারবার বলে থাকি যে একটা সম্পর্কে যদি সমস্যা কেউ না দেয়, তাহলে সেই সম্পর্ক আরও মজবুত হয় না। এবং তোমরা দেখেছো হয়তো তোমাদের আগেও কোনো সম্পর্ক থাকতে পারে বা রয়েছে এখন এক্সিস্টিং কোনো সম্পর্ক থাকতে পারে, তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সেই ক্ষেত্রেও কিন্তু এরা পূর্বে প্রচুর ওয়ার্ক করে গেছিলো, আজ থেকে 5-7 বছর পূর্বে প্রচুর ওয়ার্ক করে গেছিলো। তো সেই ক্ষেত্রেও তোমরা দেখেছো যে সেই সময়ও কোনো রকমভাবে যে সম্পর্কটা সেই সময় ছিল, আজকে সেই সম্পর্কটা অনেক সুন্দর বা অনেকটা আন্ডারস্ট্যান্ডিং জায়গাতে রয়েছে। তো সেই ব্যাপারটাই হচ্ছে ব্যাপার, যে যে কোনো সম্পর্ক
সম্পর্কে যদি শত্রু না থাকে, ডেভিল না থাকে, তাহলে সেই সম্পর্কটা অ্যাকচুয়ালি সম্পর্ক তৈরি হয়নি। সেই সম্পর্কটা অ্যাকচুয়ালি সম্পর্ক নয়। যেটা লোকে দেখে যদি খারাপ না লাগে, লোকে দেখে যদি হিংসা না হয়, তাহলে সেই সম্পর্কটা অ্যাকচুয়ালি সফলতার দিকে এগোচ্ছে না। ওকে, যে কোনো জায়গাতে যদি সফলতা পাওয়ার জায়গায় মানুষ চলে যায় আর কি, সেই জায়গাতেই কিন্তু শত্রুতা শুরু হয়। তো সেই জিনিসটা কিন্তু তোমাদের জন্য ভালোই হয়েছে। দেখো দা ওয়ান এই কার্ডটা এলো, তো 100% যে তোমরা এই পার্সনটার মন আরও বেশি করে চুরি করে নিয়েছো বললে কিছু ভুল হবে না এই পুরো সিচুয়েশনটার মাধ্যমে। তো এখানে অ্যাকচুয়ালি বিশেষ তোমাদের ওপরে সেরকম টাইপের কিছু প্রভাব পড়েনি। ওকে, বাট যাদের ক্ষেত্রে এই জায়গাতে এই সময়ও এই জিনিসটা ঘটেনি, তো এটা টাইমলেস রিডিং হতে চলেছে। এবং তোমরা যারা সাইকিক পার্সনটা দেখছো না, ওকে, এবং তোমরা এই জিনিসটা এখনো পর্যন্ত সেভাবে বুঝতে পারছো না কেন একটা দূরত্ব চলে এসেছে, কেন একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, বা তোমরা দুঃখ করছো, তোমাদের এই জিনিসটার এফেক্ট পড়ছে, তো অবশ্যই তোমরা কিন্তু এই কাজ ওঠাবে। ওকে, আর আমি বারবার বলে থাকি যে কাজ ওঠাতে গেলে অবভিয়াসলি তোমাদেরকে তন্ত্রের দ্বারা কাজ ওঠাতে হবে। আমি এখানে রেমেডি বলে দিলে তো হবে না, এটা রেমেডি দিয়ে হবে না, জিনিস আলাদা, তো জিনিসের যে রকম জিনিস সেরকম জিনিস দিতে হবে। ওকে, তো সেটা তোমাদের বুঝতে হবে। এবং তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে আমি এই তন্ত্রের কাজ এইসব শেখাই কিনা। না, আমি শেখাই না এখন। ওকে, এখন আমার এরকম কোনো আদেশ নেই ঈশ্বরের থেকে। ওকে, তো আমি এখন শেখাই না। ট্যারো রিডিং আমি শেখাতাম 2-3 বছর আগে, এখন হচ্ছে না, কিছুতেই টাইম হচ্ছে না, কিছুতেই কিছু কুলিয়ে উঠতে পারছি না। ওকে, তো সেক্ষেত্রে মানে তোমরা তন্ত্রের যদি কাজ ওঠাতে চাও সেটা করতে পারো, মানে সেটার জন্য যোগাযোগ করতে পারো, বা পার্সোনাল রিডিং যদি নিতে চাও সেই জায়গাতে তোমরা যোগাযোগ করতে পারো। আদারওয়াইজ ট্যারো কার্ড রিডিংও শেখাচ্ছি না এখন, কোনো কিছু শেখাচ্ছি না, আমি কোনো কোর্স করাচ্ছি না এখন, কিচ্ছু করাচ্ছি না, মানে কিছু পাচ্ছি না, মানে এখন কোনো কোর্স টাইপের বা এরকম কিছু শেখানোর ব্যাপারের মধ্যে আমি এখন নেই, কারণ এখন একদম টাইম নেই। তোমরা সেটা জানি না কে কতটা বুঝতে পারছো, প্রচুরভাবে ব্যস্ততার মধ্যে রয়েছে, এবং কিছু শেখাতে গেলে একটা কন্টিনিউয়াসলি সেই জায়গাতে লেগে থাকতে হবে, একটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ওকে, তো সেরকম টাইম আমার এখন নেই। তো পরে যদি কখনো সেরকম হয় আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। ওকে, ইউটিউবে জানাবো। ওকে, তো অবভিয়াসলি তো তোমরা জিজ্ঞেস করেছিলে সেই কারণে বললাম। তো যেটা বলছিলাম যে এরকম টাইপের যদি মনে হচ্ছে কারোর এরকম কিছু কাজ হয়ে আছে, রিলেশনশিপের ক্ষেত্রে কোনো ওয়ার্ক করেছে কেউ, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে এই কাজটা উঠিয়ে নেবে। ওকে, এই কাজটা এমন কিছু খুব জোরালো কাজ যে তারা করেছে তা না, তোমাদের ওপর জোরালো কাজ তারা করতে পারবে না, তারা জানে, বা তারা এত বেশি করতে চায়নি, কারণ এইটা জিনিসটা তাদের মনে হয় যে হ্যাঁ এটা খুব একটা বেশি ডিপ নয়, তাদের দেখে যেটা মনে হয় যে এটা একটু ধীরে নড়বড়ে হয়ে যাবে, এখানে যে সমস্যা হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি অ্যাকচুয়ালি। ওকে, তো এবং এটা করতে গিয়ে পুরোপুরিভাবে তারা তাদের যে আসল যে মুখোশটা সেটা খুলে ফেলেছে। এমনি এরম নয় যে তোমরা জানতে না, তোমরা অ্যাকচুয়ালি এদেরকে গুপ্তশত্রু হিসেবে দেখো, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা এটা তো জানো যে অনেকবার বিট্রে করেছে সে আরেকবার বিট্রে করতে কি অসুবিধা আছে, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হয়েছে কি যে এরা আরও বেশি নিজেকে মানে দেখালো আর কি যে আমি এই। ওকে, এবং এদের যে আরও যে করতুত সেটা এখন আরও সামনে আসছে। ওকে, তো সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি এই জায়গা থেকে। এবং আমি যেটা পাচ্ছি যে এই জায়গাতে ওকে, এই যে তোমার যে শত্রুরা রয়েছে স্পেসিফিক্যালি, এই যে গুপ্ত শত্রুরা যেটা করলো, সেক্ষেত্রে তোমার শত্রুদের যে বাজে স্পেল ছিল, সেই বাজে স্পেল থেকে তোমাদের দুজনকে প্রচুরভাবে প্রোটেক্ট করেছে, এতে কোনো সন্দেহ নেই। তুমি বলতে পারো যে এটা ঈশ্বরের একটা প্ল্যান হতে পারে, এদের এরকম টাইপের কোনো চিন্তাভাবনা ছিল না তোমার বিরুদ্ধে করার, এই বড় কাজটাই করতে গিয়েছিল তোমার শত্রুদের বিরুদ্ধে, কিন্তু হঠাৎ করে মনে লালসা জেগে ওঠে যে একবার করে তো দেখি। জানি আমি পাওয়ারফুল, এই পার্সনটার খুব ভালো করে ধারণা রয়েছে তুমি কার রিইনকার্নেশন, এদের মুখ থেকে অনেকবার শোনাও গেছে সেটা, ঠিক আছে, কিন্তু তারপরেও আর কি একবার লালসা জেগে ওঠে না মাঝে মধ্যে, তো সেটা হয়েছে আর কি, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো অসুবিধাও নেই। অ্যাকচুয়ালি এটা তোমাদের প্রোটেকশনের জন্যই ছিল এই স্পেলটা। ওকে, তোমাদের দুজনের, তো এতে কিছু খারাপ কিছু নেই, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলছি দেখো, এই পার্সনটা মুখোশধারী পার্সন, সবার সাথেই কিন্তু ভালো বিহেভ করে, এতে কোনো সন্দেহ নেই। এই পার্সনটা কোনো চাইল্ড রয়েছে, নিজস্ব সন্তান রয়েছে। ওকে, একটা সন্তান থাকতে পারে এদের। ওকে ওকে, অ্যান্ড এই পার্সনটা কোনোরকমভাবে এই সময় কিছু একটা সেভ দিতে চায়। এদের পূর্বে একটা প্রতিপত্তি ছিল, একটা সম্মান ছিল, ব্যাপার ছিল, কিন্তু এদের সম্মান পুরোভাবে রেপুটেশন রুন হয়েছে, এবং সেই রেপুটেশনটা রুন হওয়ার পেছনে যে পার্সনগুলোর হাত রয়েছে, সেই পার্সনগুলোর পুরোপুরিভাবে সব কিছু শেষ করে দেওয়ার জন্য কিন্তু এই কাজটা এরা করেছে। এবং যে জায়গাতে যে প্লেসে কাজটা করেছে সেটা এমন নয় যে তোমাদের মানে যে জায়গাতে তোমরা থাকো বা এরা থাকে, বা আর 5 জন তোমার শত্রুরা থাকে তাদের থেকে দূরে, এরম না, সেই জায়গাতেই করেছে আর কি, যে জায়গাতে তোমরা থাকো সেই জায়গাতেই এই কাজ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এখানে মাটির কিছু জিনিস হতে পারে, মাটি বা কিছু মাটি দিয়ে বা কিছু এরকম হতে পারে, কিছু একটা মাটির এখানে ব্যাপার থাকতে পারে, বা এটা এক্স্যাক্ট বলতে পারছি না কী দিয়ে কী করেছে, বাট এটা এমন ডার্ক এন্টিটিস ওখানে বসিয়েছে, মানে ওই জায়গাতে ডার্ক এন্টিটিস এমন রয়েছে যে কোনোরকমভাবে পুরোপুরিভাবে মানে
সব মানে মধুরতা যে রয়েছে সেটা পুরো নিয়ে নেবে, মানে সব মানে হেলথের ওপর প্রচুরভাবে কিন্তু এফেক্ট ফেলবে। ইয়েস, হেলথের ওপর প্রচুরভাবে এফেক্ট পড়বে, রিলেশনশিপের ওপর প্রচুরভাবে এফেক্ট পড়বে, এবং সেটা তোমার এই শত্রুদের যে স্পেসিফিক তাদের ওপর এফেক্ট পড়বে, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমরাই দ্য ওয়ান, তোমরাই দ্য ইটারনাল চাইল্ড। ওকে, এবং এই জায়গাতে যে জায়গাতে তোমরা রয়েছো সেই জায়গাতে কোনোরকমভাবে তোমাদের ওপর এই কাজের প্রভাব যে পড়বে না সেটা কিন্তু আগের থেকে কিন্তু বলে দেওয়া হয়েছিল তোমাদের ওপর। এবং তোমাদের যে ক্লোজড ওয়ান, মানে তোমরা যাকে ক্লোজ ওয়ান ভাবো, সেটা তোমার হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, সেটা তোমার কোনো বন্ধু হতে পারে, সেটা যে কেউ হতে পারে, তাদের ওপর কোনো রকমভাবে এই প্রভাব পড়বে না। এবং সেটা কেন পড়বে না? কারণ তোমাদের যে প্রোটেকশন দেওয়া রয়েছে, স্পেসিফিক্যালি এই পাশে তোমরা খুব কম সংখ্যক পার্সনদেরকে ফুল প্রোটেকশন দিয়ে রেখেছো। তোমার যে পাওয়ার রয়েছে, তোমরা অনেকে যারা পারো এরকম টাইপের কোনো কাজ, সেক্ষেত্রে পাচ্ছি, বা আমি পাচ্ছি যে কোনো রকমভাবে তোমরা প্রোটেকশন নিয়েছো। ওকে, তোমরা যারা আমার থেকে প্রোটেকশন নিয়ে রেখেছো, ওকে, যে মান্থলি প্রোটেকশন তোমরা অনেকে নিয়ে রেখেছো, তো সেক্ষেত্রে তোমরা যারা নিয়ে রেখেছো তোমাদের চিন্তা করার কিছু নিয়ে আমি বলেই থাকি যে তোমরা ফুললি প্রোটেক্টেড। আমি যে প্রোটেকশন পুরোপুরিভাবে দিয়ে রাখি, ওকে, খুব কম জনকেই আমি দিই, সবার ক্ষেত্রে দেওয়া সম্ভব হয় না, টাকা দিলেও এই প্রোটেকশন আমি সবার ক্ষেত্রে দিই না। তো সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে আমি দিয়ে রেখেছি তোমরা 100% প্রোটেক্টেড, তোমাদের চিন্তা করার কিছু নেই, তোমাদের আর মেসেজ করার আমাকে দরকার নেই, ঠিক আছে, তোমরা চিন্তা করবে না। ওকে, আর যাদের ক্ষেত্রে আমি এরকম পাচ্ছি যে এরকম কিছু প্রোটেকশন তোমাদের রয়েছে, কিছু কিছু জন রয়েছে, তোমরা যারা পিওর সোলেরা দেখছো, সেক্ষেত্রে কিন্তু খুব কম সংখ্যক রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রোটেক্টেড। এবং তোমরা যদি ঈশ্বরের কাছে কারোর জন্য প্রার্থনা করে থাকো, সেই জায়গাতে তারাও কিন্তু প্রোটেক্টেড। ওকে, তো এরকম টাইপের কিছু এনার্জি পাচ্ছি, খুব কম সংখ্যক জন প্রোটেক্টেড এই জায়গাতে, এবং এটা তারা খুব ভালোভাবে জানে, এবং এই জন্য এরা কিন্তু রাজি হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে। তো তোমাদের পরিবারেরও কিছু জন কিন্তু এখানে প্রোটেক্টেড না, সেটা তোমরা জানো। ওকে, কারণ এদেরকে বলে দেওয়া হয়েছিল যে এই জায়গাতে দ্য ওয়ান বলতে তুমি প্রোটেক্টেড থাকবে, তুমি দ্য ইটারনাল চাইল্ড, তুমি প্রোটেক্টেড থাকবে, এবং তার সাথে কিছু জন যারা তোমার খুব ক্লোজ, তোমরা যাদেরকে পছন্দ করো, তারা প্রোটেক্টেড থাকবে। এবং সেই মধ্যে এরা পড়ে না, কারণ এদের এই যে কাজটা যে লালসায় এসে করেছিল, সে কারণে এরা যদি সেই প্রোটেকশনের আওতায় ছিল তো সেই জায়গা থেকে বেরিয়ে গেছে। ওকে, তো তোমরা যে পার্সনগুলো ব্যাপারে ভালোভাবে, স্পেসিফিক কিছু পার্সন রয়েছে সেই জায়গাতে তারা প্রোটেক্টেড। ওকে, তো এই জায়গাটা আমি তোমাদের বললাম যে এই জায়গাতে প্রোটেক্টেড পুরোপুরিভাবে। অ্যান্ড এইখানে কোনো রকমভাবে এরা এই যে কাজটা করেছে, এই কাজটা কিন্তু বিরাট বড় সড়ো কাজ করেছে। ওকে, এটার এমন প্রভাব যেটা আমি বললাম যে তোমরা প্রোটেক্টেড থাকা সত্ত্বেও কোনো রকমভাবে এফেক্ট ফেলবে, তো সেরকম টাইপের কিছু কাজ। ওকে, তো সেই জায়গাতে কিছু অ্যাকশন তোমাদেরকে নিতে হতে পারে। ওকে, তোমরা যারা দেখছো এবং বুঝতে পারছো না এই জায়গাতে কি করব, কিছু এফেক্ট তোমাদের যদি হয়ে থাকে, ওকে, তো সেই জায়গাতে সেই এফেক্ট যেটা হচ্ছে সেই জিনিসটা যাতে রিমুভ করতে পারো, সেটার জন্য তোমরা অবভিয়াসলি কিন্তু কার থেকে হেল্প নিতে পারো এই জায়গাতে। ওকে, আর তোমরা যারা পিওর সোলেরা দেখছো, হাই লেভেল হাই ভ্যালু সোলেরা দেখছো, তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে এই জায়গাটা তোমরা বুঝতে পারবে এখানে কি করতে হবে। ওকে, সবার ক্ষেত্রে বলছি না, যারা কোনো রকমভাবে বুঝতে পারছো একদম যে হ্যাঁ কী করতে হবে তাদের ঠিক আছে, আর যাদের বুঝতে পারছো না সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই জায়গাতে প্রোটেকশন নেবে, কারণ ছেলে খেলা করার ব্যাপার নয় এটা। ওকে, তো এই জায়গাতে তোমাদের জায়গাটা তো পুরো সলভ, তোমরা দেখতে পাচ্ছ এখানে, তোমরা এখানে আনকন্ডিশনাল ভালোবাসা পাচ্ছ ঈশ্বরের থেকে আরও বেশি করে, আরও তোমরা নিজেদের পাওয়ারটাকে আরও ভালো করে বুঝতে পারছো, এবং তোমরা যে প্রোটেক্টেড, তোমরা যে খুব শান্তিতে রয়েছে সেটা ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যে গুপ্ত শত্রু যে তোমার রয়েছে, ওকে, যারা তোমার শত্রুদের ওপরও কাজ করেছে, সেই গুপ্ত শত্রুরাও কিন্তু এই সময় প্রোটেক্টেড না এই স্পেল করার পর। এবং এই স্পেলটা এরম না যে তাদেরকেই প্রভাব বিস্তার করবে, এরমভাবে হয়নি এই স্পেলটা করা, তাদেরকে প্রভাব বিস্তার করবে না, তারা ফ্রি থাকবে এই জায়গাতে। ওকে, তারা এবং তাদের পরিবারের কিছুজন তারা ফ্রি থাকছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমার উপর যে কাজটা এরা করে ফেলেছে, ওকে, তোমার এবং তোমার সেই পার্সনের ওপর, সেটা তোমার লাভ ইন্টারেস্ট হতে পারে, কোনো ফ্রেন্ডশিপ হতে পারে, তো সেক্ষেত্রে মানে এই যে কাজটা যে হয়েছিল সেই কাজটার এফেক্ট এবার পাবে তারা, এবং সেই কাজটার এফেক্টটা খুব বাজেভাবে তারা পাবে, কারণ এটা একটা মানে বিট্রে টাইপের কাজ করেছে তারা। ওকে, তো সেরকম টাইপের কিছু জিনিস আমি পাচ্ছি এখান থেকে, আমি একটু দেখে নেব। ওকে, ইয়েস ইয়েস, একদম বার্ডেনে চলবে, এখানে কোনো সন্দেহ নেই, তাদের কাজের চাপ প্রচুর থাকবে, তাদের ড্রিঙ্কিংয়ের যে নেচারটা রয়েছে, এরা অলরেডি ড্রিঙ্ক করে তোমরা জানবে, সেই জায়গাতে ইয়েস, এরা হাজব্যান্ড ওয়াইফই দুজনেই ড্রিঙ্ক করে, সেই জায়গাটা প্রচুরভাবে কিন্তু আরও বাড়বে। এবং এদের চাইল্ডের কিছু সিচুয়েশন পুরোপুরি উল্টে থাকবে, এদের একটাই চাইল্ড রয়েছে, হতে পারে একটা ছেলে রয়েছে বা মেয়ে রয়েছে, সেটা স্পেসিফিক নয়, জেন্ডার স্পেসিফিক রিডিং না, তো তাদের চাইল্ডের যে সিচুয়েশন, এদের চাইল্ডও কোনো রকমভাবে ড্রিঙ্ক করতে পারে, তো সেই জায়গাটা পুরোপুরিভাবে কিন্তু উল্টে যাবে। ওকে, চাইল্ড বলতে এখানে চাইল্ড বলতে একদম বাচ্চা নাও হতে পারে, সেটা যে কোনো এজের হতে পারে, মানে এদের বাচ্চা। ওকে, সেটা আবার যে কোনো এজের বাচ্চা হতে পারে। ওকে, বাট এই চাইল্ডের এখনো বিয়ে হয়নি, তো সেই জায়গাটা এদের কিন্তু উল্টে যাবে পুরোপুরিভাবে। ওকে, তো এদের বেশিরভাগ ক্ষেত্রে এদের ছেলে রয়েছে। ওকে, এবং একটাই এদের 3 জন এরকম ফ্যামিলি হতে পারে, তো সেই জায়গাটা পুরো এদের চাইল্ডের পুরো উল্টে যাবে, এবং চাইল্ডের চরিত্র নিয়ে কোনো রকমভাবে কিছু প্রশ্ন উঠবে এদের। ওকে, এটা তোমরা দেখবে।
এবং এদের যে এই যে তান্ত্রিক মৌলবী পুরোহিত বা এই যে পার্সনটা এই কাজটা করেছিল তোমার এবং এই পার্সনের রিলেশনশিপের মধ্যে যে কাজটা করেছিল আর কি, সেই জায়গাতে তাদের কেরিয়ারে কিছু একটা এন্ড হবে এবং তারা হার্ট ব্রোকেন ফিল করবে। মানে এই যে পুরো যে কর্মাটা পেলো তোমাদের উপর কাজ করার জন্য, কারণ তারা অ্যাকচুয়ালি তোমার শত্রুদের উপর যে কাজগুলো করেছিল সেগুলোর কর্মা তারা এমনিতেই পাবে না। কেন? কারণ তারা তো বদমাশ পার্সন। তো বদমাশের ওপর যদি বদমাশি করে তাহলে কি কোনো কাজ হয়? কোনো কাজ হয় না, সেখানে কোনো মানে খারাপ কিছু হয় না আর এবং এরাও বদমাশ তারাও বদমাশ, তো ব্যাপারটা সেরকম। তো এরা বুঝতে পারছে আনহেলদি কম্পিটিশন করে ফেলেছে এরা তোমার সাথে, ওকে যেখানে রেসপেক্ট দেওয়া উচিত ছিল সেখানে ভুল করে ফেলেছে। এবং এদের সবসময় একটা ভয় থাকবে, এদের হাজব্যান্ডের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে এরা ভয়ে প্রথম থেকেই ছিল, হাজব্যান্ড বা ওয়াইফের আরও থাকবে। এদের এরম টাইপের চিন্তাভাবনা আসবে যে এরা আর বাঁচতে চায় না, এরম টাইপের একটা মানে এরা আত্মঘাতী হয়ে যাবে, এরম টাইপের একটা চিন্তাভাবনা এদের সবসময় মাথায় আসবে, এরম টাইপের চিন্তাভাবনা এরা করতে থাকবে। ওকে, মানে এই জিনিসগুলো এদের আর কি চলবে, যেটা তোমরা দেখতে পাবে আগামী সময়ে। ওকে, এদের চোখে মুখে এদের পরিবারটা পুরোপুরিভাবে এই জায়গাতে কিন্তু পুরো সব কিছু হারালো, কিছু মানে বাকি রইলো না। ওকে, তো এটা গেল। এবং আমি একটু দেখে নেবো যে তোমার যে শত্রুরা রয়েছে, তোমার শত্রুদের ওপর যে স্পেলটা এরা করেছে, স্পেসিফিক্যালি যে বড় স্পেল করা হলো তোমাদের ওপরে, তো এটা কিছুই ছিল না। তো সেক্ষেত্রে তাদের কি হবে, তাদের কি সমস্যা কি হবে, তাদের কি মানে কি হবে কি তাদের, সেটা একটু দেখবো। যাদের ওপর স্পেলটা করেছে স্পেসিফিক্যালি তারা কোনো মাদার, মানে তোমার এই যে শত্রুরা রয়েছে তারা মা, মানে এরা মহিলা এনার্জি এবং তাদের সন্তান রয়েছে 100%। এবং এইখানে কিছু মহিলার উপর কাজ করা হয়েছে, কিছু মহিলার উপর কাজ করা হয়েছে, হতে পারে এরা পুরো একটা গ্রুপ যাদের উপর এরা কাজ করেছে, সেই প্রত্যেকটা মহিলার উপর এরা কাজ করেছে। ওকে, ইয়েস, এরা কোনো গ্রুপ। এখানে আন্ডারওয়ার্ল্ডের এনার্জির সাথে কিছু কানেকশন আছে এবং এই যে অফারিংটা এরা লাস্ট 4 দিন করে ফেলেছে। মানে এই কাজটা করার 4 দিন, কাজটা করা হলো, যে কাজটা করলো এদের মানে এরা করলো, সেই কাজটা করার পর 4 দিন যে অফারিংটা করার ছিল সেই অফারিংটা কিন্তু হয়ে গেছে। ওকে, অফারিংটা মানে হয়ে গেছে। আজকে যখন মানে ভিডিওটা আমি করছি, এই ভিডিওটা করার আগে কিন্তু এই কাজ কমপ্লিট হয়েছে। মানে এই যে অফারিংটা যে করতে হতো, মানে একটা কাজ হয় তো এই কাজটার একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা এদের কমপ্লিট হয়ে গেছে। ওকে, এবং আমি যখন পোস্ট করবো ভিডিওটা তখন এদের কাজ একদম ফুল দমে চলছে, মানে সেই সময়ই তোমার যে শত্রুরা রয়েছে একদম মানে ফুল দমে ভোগ করছে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। এই কাজের কিন্তু কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি, মানে এই কাজটা কতদিনে সেই ব্যাপারটা নিয়ে কোনো রকম কিছু এখানে পাওয়া যাচ্ছে না। এবং এই পার্সনগুলো যে তোমার গুপ্ত শত্রুরা এই শত্রুদের উপর যে কাজ করেছে সেটার তারা কোনোরকমভাবে ওখানে কোনো টাইম ফ্রেম কিছু দেয়নি। ওকে, এটা পুরোপুরিভাবে হিডেন রয়েছে, এটা পুরোপুরিভাবে শুধুমাত্র সেই পার্সনটাই জানে যে পার্সনটা এই কাজটা করেছে। ওকে, এবং এদের রিলেশনশিপের ওপরও প্রচুরভাবে কাজ করা হয়েছে। মানে এই যে তোমার যাদের কথা বলছি তোমার যে শত্রুরা রয়েছে, ওকে, কিছু এখানে টাইমের ব্যাপার রয়েছে। বাবা কাল ভৈরব এখানে রয়েছেন 100%, এতে কিছু সন্দেহ নেই। এবং এই কাজটা 100% সাকসেসফুল হয়েছে, 100% সাকসেসফুল হয়েছে। তোমার গুপ্ত শত্রুরা যে কাজটা তোমার শত্রুদের উপর করেছে এটা 100% সাকসেসফুল হয়েছে। ওকে, একদম মানে কিছু বলার নেই এখানে। এবং তোমরা কোনো অ্যারোমা কিছু এরকম কিছু পেতে পারো। ওকে, তোমরা এরকম কোনো পার্সন হতে পারো যে তোমরা যোগা করো প্রচুর পরিমাণে, তোমরা জানাবে অবশ্যই। তো এই সময় এই যে তোমার যে শত্রুরা রয়েছে, যে কাজটা গুপ্ত শত্রুরা তোমার শত্রুদের উপর করেছে, সেই কারণে এরা কিন্তু ভেতরে ভেতরে প্রচুরভাবে কিন্তু জ্বলছে এবং কিছু উপায় নেই, এদের এই প্রসেসটাকে ট্রাস্ট করতে হবে। ওকে, যে জায়গাতে তারা হয়তো ভেবেছিল কোনোরকমভাবে তোমাদের ওপর কোনোরকম কিছু হয়েছে বা কিছু, বা তারা আতঙ্কে ছিল কোনোরকম যে কী একটা হচ্ছে, কী হচ্ছে বুঝতে পারেনি। ওকে, এদের তো অত নলেজ নেই, এরা তন্ত্রমন্ত্র করাতে যায়, নিজেদের সেরকম কিছু নেই। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে সেই জায়গাতে এরা যখন বুঝতে পারবে বা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছে যে তাদের ওপরেই সব ঘটনা ছিল, তোমার ওপর কিছু ছিল না। ওকে, তুমি শুধু ওই জায়গাতে ব্যাপারটা জেনেছো যে কি হয়েছে। ওকে, তো সেক্ষেত্রে এদের রাতের ঘুম তো উড়ে আছে, আরও উড়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এবং কোনো রকমভাবে এই জায়গাতে এদেরকে হেল্প করার কিন্তু কেউ নেই। এই একটা এমন কাজ করে এসছে, এই কাজটা তোমরা যে জায়গাতে রয়েছো স্পেসিফিক্যালি তোমরা যারা পশ্চিমবাংলার মানুষ দেখছো বা বাংলাদেশের দেখছো, ঠিক আছে, যে যেখানে দেখছো না কেন, তো যে প্রান্ত থেকে দেখছো সেই প্রান্তের জায়গা নয়, এটা অনেকটা ডিস্টেন্সে, মানে পশ্চিমবাংলা যদি হয়ে থাকে সেটা অনেকটা দূরের কোনো জায়গা থেকে এই কাজটা করিয়ে আনা। এরা নিজেরা হয়তো যায়নি, এরা নিজেরা এই সময় কোথাও এরকম জায়গায় যায়নি, কিন্তু এরকম জায়গা থেকে কিছু করিয়ে আনা হয়েছে। ওকে, অ্যান্ড সেই জায়গাতে 100% মানে এদের এখন আর কোনো উপায় নেই
এই যে তোমার যে শত্রুরা রয়েছে তারা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে চলেছে সেই জায়গাতে তাদের বেরোনোর আর কোনো উপায় নেই, এতে তুমি একদম 100% লিখে নিতে পারো। ওকে, মানে যে কাজ হয়ে গেছে সে কাজে থেকে এরা রেহাই পাবে না, এরকম একটা ব্যাপার রয়েছে এই সময়। ও গড। এবং এরা যদি এই জায়গাতে কোনো রকম কিছু রেমেডি করতে চায় বা কোনো রকম এই কাজ ওঠাতে চায় বা কিছু করতে চায়, যদি জেনেও যদি যায়, বুঝতেও যদি পেরে যায় যে এই পার্সনটা করেছে বা কিছু, তো সেই জায়গাতে এরা যদি মনে করে যে এই পার্সনটার উপর সেটা পুরো ঘুরিয়ে দেবে বা কিছু, সেটা হবে না, কাজ এভাবেই করা আছে। এবং এরা যদি চায় যে এই জায়গা থেকে বেরোতে আসবে বা কিছু, সেটাতেও কিছু হবে না। মানে এটা এমনভাবে একটা কাজ করা হয়েছে, আমি জানি না এটা কি কাজ, ওকে, আমার কাছে এখনো অজানা এই জিনিসটা। তো সেই কাজটা এমন একটা কাজ যেটা বলছে, যেটা ফাঁকা, মানে শূন্য এনার্জি, এমটি, জিনিসটা এমটি, বাট অ্যাকচুয়ালি সব রকমভাবে ক্ষতি করতে পারে, অলরাউন্ডার কাজ। ওকে, আমি জানি না এটা কী কাজ হতে পারে। ওকে, আই এম ভেরি কিউরিয়াস অ্যাবাউট দিস, মানে কি হতে পারে, এটা কি জিনিস হতে পারে। ওকে, আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি। হতে পারে এই জিনিসটা জানার জন্য, এই তন্ত্রক্রিয়াটা জানার জন্য হতে পারে আমি আজকে রিডিংটা করছি, এটাও হতে পারে, মানে আমি আমার দিক থেকে বলছি। ওকে, বা তোমরা জানছো যে এরকম কী তন্ত্রক্রিয়া এটা হয়েছে যে অলরাউন্ডার, সব রকমভাবে এটা এফেক্ট দেবে, এটা কেউ কিছু করতে পারবে না, এবং অ্যাট দ্য সেম টাইম এটা অনেকের যারা যারা এই জায়গা দিয়ে যাবে তারা একটু এফেক্টেড হবে, সেটা চেনা জানা লোক হোক, অচেনা লোক হোক। এটা এমন কি কাজ, আবার এটা এমন একটা জিনিস যেটা চোখে দেখা যাচ্ছে না, মানে কি জিনিসটা কি অ্যাকচুয়ালি, পুরো ঘাম দিয়ে দিচ্ছে ঘাম ছুটিয়ে দেবে তোমার শত্রুদের একদম, যা কাজ হয়েছে। 6, 7, 8 দেখছো, মাই গড, কি ঘটেছে অ্যাকচুয়ালি। এই কাজটা এমন একটা কাজ, যে কাজটা এরা চেনেও জানতে পারবে না, বুঝেও বুঝতে পারবে না, এরকম টাইপের কিছু একটা কাজ। আমি ভাবছি এদেরকে অনেকে ডমিনেট করেছিল, তো এরা কোনোভাবে এই তন্ত্রক্রিয়ার দ্বারা এইভাবে ডমিনেট করার চেষ্টা করেছিল এদেরকে। আর তোমাদেরকে ওই যেটা বললাম যে ওইভাবে ভেবেছিল ডমিনেট করবে, কিন্তু তোমরা আলাদা পার্সন, কারণ তারা জানতো যে তোমার ওপর এইরকম তন্ত্রক্রিয়া কাজ করবে না। ওকে, তোমার ওপর এইরকম তন্ত্রক্রিয়া কাজ করবে না, যদি এরকম কিছু করতে যায় তুমি এদেরকে পুরো ভস্ম করে দেবে, বা এরকম কিছু ব্যাপার রয়েছে তোমার সাথে, এমন কিছু প্রোটেকশন রয়েছে কিছু কিছু জনের ক্ষেত্রে বলছি, সবার ক্ষেত্রে বলছি না একদমই, যে কারণে কোনোরকমভাবে তোমার উপর এই কাজটা করা সম্ভব না, কারণ তোমরা দ্য ইটার্নাল চাইল্ড, যেটা এরা খুব ভালো করে জানে যে তোমার উপর এরকম কিছু করতে সম্ভবই না, তোমরা নর্মাল পার্সন না, এটাও জানে, মানে এরা খুব ভালো করে জানে সেটা জিনিস। এবং এরা যেখানে গেছিলো সেখানেও বলে দেওয়া হয়েছিল তুমি ইটার্নাল চাইল্ড, এবং তুমি যে জায়গাতে থাকবে, তুমি যে পরিসরে থাকবে, সে জায়গাতে বিপদ খুব কম ঘটে, বিপদ ঘটা খুব মুশকিল ব্যাপার, সেটা তোমার শত্রুদের ক্ষেত্রে হোক, গুপ্ত শত্রুদের ক্ষেত্রেও হোক, এই জিনিসটাও এরা জেনে এসছে লাস্ট টাইমে গিয়ে। ওকে, এটা সবার ক্ষেত্রে বলছি না, তোমরা যারা চোজেন ওয়ান দেখছো, কিছু বড় কিছুর জন্য এসছো পৃথিবীতে, তোমাদের জন্য বলছি। ওকে, তো সেক্ষেত্রে এরা এটা জানতো খুব ভালো করে, তো সেই কারণে এইটা আর কি ওইভাবে সম্ভব না তোমার উপর, বাট এটা অ্যাকচুয়ালি এদের ওপর এরকমভাবে প্রভাব বিস্তার করবে একটাই কারণে, কারণ এরা তোমার শত্রু বলে তুমি তো আর এদেরকে প্রোটেক্ট করবে না, তুমি তো আর এদেরকে রক্ষা করবে না, কারণ এরা শত্রুতাটা এমন জায়গায় পৌঁছে নিয়েছে, মানে এত কাজ করেছে ক্ষতির কাজ, তুমি এদেরকে ক্ষমা তো দূরের কথা, মানে ক্ষমা একটা কি হয়, ক্ষমা একটা লিমিট পর্যন্ত হয়, বিশ্বাসঘাতকতা তো আর ক্ষমা হয় না যে আমি ক্ষমা করে দিচ্ছি বারে বারে আর তুমি তারপরেও করে যাচ্ছ, হয় না। শ্রীকৃষ্ণও বলেছেন অর্জুনকে যে এখানে আর ক্ষমা হয় না। ওকে, তুমি যদি নিজেও চাও যে আমি ক্ষমা করে দেবো, সেই জায়গাতেও ঈশ্বর সাথ দেবেন না, ব্যাপারটা এরকমই। তো সেই জিনিসটা হয়েছে, এখানে কিছু বলার নেই। তো সেই জায়গাতে আমি যেটা বললাম, যেটা এমন একটা কাজ, এটা অলরাউন্ডার কাজ, আমি জানি না এটা অ্যাকচুয়ালি কী কাজ, এটা নিয়ে হয়তো অন্যদিন একটা কোনো রকম রিডিংয়ে বসতে হবে আমাকে নিজেকে আলাদা করে, সেটা আলাদা কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের একটা জিনিস যেটা প্রচুরভাবে কিন্তু এদের জীবনটা পুরো শেষ করে দেবে। 333 দেখছো প্রচুর পরিমাণে কাজ শুরু হয়ে গেছে, যখন থেকে দেখা শুরু করেছো কাজ শুরু হয়ে গেছে। ওকে, এবং এই কাজ ওঠানো সম্ভব না। ওকে, এই কাজ ওঠানো সম্ভব না, খুব পাওয়ারফুল সোল ছাড়া এই কাজ ওঠাতে পারবে না। ওকে, এবং এরা যদি মানে যে জায়গাতে এই কাজটা করা হয়েছে সেই জায়গায় মানে জেনেও যায়, সেই মন্দির থেকে ঘুরে চলে আসে, তাতেও কিছু হবে না। বা সেই পূজারি যে বা তান্ত্রিক মৌলবী পুরোহিত মৌলবী যারা এই কাজ করেছে তাদের থেকেও যদি কোনো হেল্প নেয় সেখানেও আর কিছু হবে না, কারণ এই কাজটা পুরোপুরি মানে ঈশ্বরের দ্বারা করানো হয়েছে, এই কাজটা ডাইরেক্ট ঈশ্বরের দ্বারা করানো হয়েছে। এবং এটা অ্যাকচুয়ালি সফলতা পেয়েছে একটাই কারণে, 100% সাকসেস হয়েছে একটাই কারণ এরা হচ্ছে প্রত্যেকটা বদমাশ পার্সন ছিল, প্রত্যেকটা তোমার শত্রু কিছু বলার নেই আমার। এদের সিচুয়েশন কিছু দিনের মধ্যে তোমরা দেখবে, ওকে, 6 থেকে 8 মাসের মধ্যে দেখবে পুরোপুরিভাবে বদলে যাবে, পুরোপুরিভাবে বদলে যাবে। এত বাজে সিচুয়েশনে এরা আসতে চলেছে,
তুমি ভাববে যে তোমার সাথে যা যা ঘটনাটা ঘটিয়েছে সেগুলোর কি কর্মফল পাচ্ছে, সেগুলোই কি এটা অ্যাকচুয়ালি হিসেব হলো, সেরকমই তোমার মনে হবে। এবং এরকম না যে তোমার সাথে যা যা ঘটিয়েছে তাই তাই হবে, কারণ এদের কাজটা আলাদা, এদের কাজটা আলাদা, তো এরা অন্যভাবে কিছু পাবে। তো সেটা এখানে রিভিল হচ্ছে না কি হবে না হবে না হবে, বাট এদের একটা আইডিয়া তো আছে, এদের মধ্যে একটা ভয় কাজ করছে, এদের লাইফে কিছু কিছু শুরু হয়ে গেছে যে কিছু একটা ঘটনা ঘটছে, এবং এরা চেয়েও কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে না। ওকে, তো এটাই ছিল রিডিং। তোমাদের জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।